হ্যাঁ এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডেরির তরফ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজও এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে, তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। হ্যাঁ, আজও আমরা একটু বেরিয়েছি, আজকেও যাচ্ছি, আমাদের একটু কাজ আছে কালনাতে, ওটা মেটাতে। তো মানে অটো ধরার জন্য এসেছিলাম, 10টা 20-তে অটো ছিল, তো অটো একেবারে 10টা 15-তে বেরিয়ে গেছে। তো আগের অটোটা আমরা মিস করে ফেলেছি, এমনিতে আমাদের 11টায় টাইম, তো এখন আবার পরের অটোটা মানে 11টায় না 10:30টায় আছে, ওই অটোটা ধরবো। এখন ওয়েট করছি, এমনিতে খুব গরম আর এমনিতে হাওয়া দিচ্ছে, যেখানে দাঁড়িয়েছি সেখানে ভীষণ ঠান্ডা হাওয়া, ওই জন্য ভাবছি যে এখানে একটু দাঁড়াই। তো আবার কখন অটো আসে দেখি, তারপর আবার কথা হচ্ছে। অটো মিস করেছি তো কি হয়েছে, চলো চারপাশটা একটু তোমাদের সাথে ঘুরি। এখানে দাঁড়িয়ে আগে আমি অটো ধরে কলেজ যেতাম, স্কুলে যেতাম, ইউনিভার্সিটি যেতাম। এখন এখানে একটা মানে লজ হচ্ছিল আমাদের গ্রামে সরকারের তরফ থেকে, তো ওটা পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তো ওখানে একটা দাঁড়াবার শেল্টার হয়েছে, তো ওখানেই দাঁড়িয়েছিলাম, নইলে রোদে তো একেবারেই দাঁড়ানো যেত না। আর এই যে এই রাস্তাটা ধরে আমাদের যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্কুল। ওই স্কুলে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। ওখানটা না অনেক গাছপালা আছে, তাই এই যে কি গাছ এটা আমি বুঝতে পারছিলাম না, অনেকটা শুশনি শাকের মতো দেখতে, ওই জন্য আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই সবুজে ঘেরা চারিদিক দেখলে না চোখটা এমনিই ভালো হয়ে যায়। আর দেখো এত রোদ পড়েছে, আমি পুরো মুখ বেঁধে নিয়েছি। এখন আশা করছি সবাই এরকম মুখ বেঁধেই বাইরে হচ্ছে, নইলে তো তাদের একদম শরীর খারাপ হয়েছে। এবার এই যে দেখো অটো আসছে, এই অটোগুলো যাচ্ছে হচ্ছে পান্ডুয়াতে। আর এই অটোগুলো না গ্রাম এরিয়াতে চলে, দেখবে এমনি মফস্বল এরিয়াতে যে গ্রিন আর ইয়েলো অটো চলে, গ্রাম এরিয়াতে কিন্তু এই ব্ল্যাক আর ইয়েলো অটো চলে। তো এখানে একটা আম গাছ থেকে আমি এলাম, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এখন তো গ্রামে ধান উঠছে জানো, তো চলো কত সুন্দর পা মেশিনে ধান ঝাড়ছে দেখো, এইগুলো না ছোটোবেলায় আমরা খুব এনজয় করতাম। আর এই যে চারিদিকটা গাছপালা, আম বাগান আছে, তার মাঝে এখানে এক ছোটো ছোটো গাছও আছে, যেগুলোতে হাত বাড়ালেই কিন্তু আম পাওয়া যায়। আর এদিকে কৃষক ভাইরা ওখানে মানে পা মেশিনে করে ধান ঝাড়ছে, তো এগুলো দেখতে খুব ভালো লাগে, ওই জন্য শেয়ার করলাম। তারপর কিন্তু আমার অটোটাও চলে এসেছিলো, আমি উঠে পড়েছি। তো অনেক কটা গ্রাম পেরিয়েই তো আমাদের কালনায় যেতে হয়, তো আজকেও আমি ওখানেই যাচ্ছি, মানে ওই ডাক্তারের কাছে আরেকবার ভিজিট করার ছিল, ওই জন্যে গেলাম। তো অটোতে বসে আছি, আর জানো অটোতে আমি পড়ে যাচ্ছিলাম, এত একটা বড় বিপদ হতে যাচ্ছিলো। তো যাই হোক, আল্লাহ আমাকে রক্ষা করেছে। তো এখন আমি অটোতে বসে পড়েছি আর পৌঁছেও গেছি, অনেকক্ষণ বাদেই পৌঁছেছি, বাট সেই সময়টা আমি পেছনে বসেছিলাম বলে কোনো রকম ক্লিপ নিতে পারিনি। এখন আমাদের নাম ফোনে লেখানো আছে, তারপর গিয়ে টোকেন নিলেই হয়ে যাবে। আমাদের টোকেন নেওয়া হয়ে গেছে, এখন আমি দাঁড়িয়ে ওয়েট করছি। আমাদের 21 নম্বরে নাম আছে, একটু দেরি হবে, এখন এই 11 মতো চলছে। আমরা তো যেহেতু অটো মিস করেছি, ভেবেছিলাম হয়তো অনেক পার হয়ে যাবে, বাট ফর্চুনেটলি হয়নি। এই গরমে না কষ্টটা তখনই বোঝা যায় যখন এরকম ডাক্তারের চেম্বার, যে কোনো হসপিটালে যাওয়া যায়। আসলে কি বলো তো, এই সমস্ত জায়গাগুলোতে না গেলেও নয়, বাট এই গরমে এই যে শেডটা দেখতে পাচ্ছ, এর তলাতে বসে থাকা কি যে কষ্টের, তো কি করব বলো, আমি বসে থেকে থেকে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এই চারপাশটা একটু শেয়ার করি, তো ওটাই করলাম। আমাদের হয়ে গেছে, এখন আমরা খাবো একটু লাচ্ছি। আজকে গরমটা অনেকটা কম আছে, তো এখন যাচ্ছে হচ্ছে লাচ্ছি খেতে। এই দেখো বাস ঢুকছে, আবার এখানে দাঁড়িয়ে রয়েছে। কোথায় বেশ ছিল লস্যির দোকানটা? লস্যির দোকানটা কোথায়? ওইখানে চলো। অটো থেকে যখন নামছিলাম তখনই লাস্সির দোকানটা দেখেছিলাম, তখনই ডিসাইড করেছিলাম আজকে লাস্সি খাবো, আর আজকে আর আখের রস খাবো না। এই গরমে সবাই লাস্সি খেতে পছন্দ করছে, আর আমরা ওই জন্য চলে গেছিলাম। 30 টাকা করে গ্লাস নিয়েছিল, সত্যি বলছি এত ভালো ছিল, আমার ভীষণ টেস্টি লেগেছে। তারপর না একটু এক্সট্রা ছিল, ওই দাদাটা আমাদেরকে গরমে মানে কোনো কাস্টমার ছিল না, দিয়েও দিয়েছে। আর অনেকটা ঘন ছিল জানো তো, আমার একদম ভালো মতো পেট ভরে গেছিলো। তার মধ্যে আবার কিশমিশ, আমসত্ত্ব, কাজু, চকলেট সিরাপ, এই সমস্ত কিছু দিয়েছিল। টেস্টটা না খুব ভালো হয়েছিল, বাট এরকম লাস্সি না আমি সাধারণত খাইনি। একই জায়গাতে এক এক রকম করে বানায়, তো এই টেস্টটা অন্য রকম, বাট আমার খুব ভালো লেগেছে। তো এইভাবে আমরা খেয়ে নিলাম। এখন দেখো
টাকা হয়ে গেছে, আমাদেরকে দিয়ে দেবে। এই গ্লাসের প্রায় 1.5 করে আমাদের দিয়েছে, মানে একবার দিয়েছিল 1 গ্লাস, তারপরে আবার হাফ গ্লাস দিয়েছিল। তো খুবই ভালো লাগলো, খুবই টেস্টি লাগলো খেতে। তো এই সমস্ত খেয়ে আজকে আর কোনো কাজে নেই, বাড়ি চলে যাব। তো দেখো এখন নিয়ে নিলাম, আর আমি ওখানে ভিডিও করছিলাম বলে না একজন বলছে যে আমরা তো সব লাইভে উঠে গেলাম। বলছি না না, আপনাদের কোনো অসুবিধা না, আপনাদেরকে আমি কেটে দেবো। বলছে আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখো এখন লাস্সি খেয়ে নিচ্ছে, আর দেখতেই পাচ্ছ মানে কি অবস্থা, কি গরম চারপাশে, মানুষের একদম নাজেহাল অবস্থা। বলছে না গাছ লাগাও গাছ লাগাও, বাট গাছ লাগিয়েও তো কোনো কিছু হচ্ছে না। একটু ফ্যান বন্ধ করে এখন ভয়েস দিচ্ছি, পুরো গলদঘর্ম অবস্থা। তোমাদের দাদাভাই বলছে গুটকার দোকানে তোমরা লাস্সি খেতে গিয়েছিলাম? বলছে হ্যাঁ, গুটকার দোকানে তো লাস্সি বিক্রি হচ্ছে। আসলে সবাই ভাববে চায়ের দোকানে বসে আমি কী খাচ্ছি, এরকম ব্যাপার। চলো খাওয়া হয়ে গেছে, এখন অটো ধরতে হবে, 12:50 অটো আছে মেবি। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে, চারপাশে দেখছি খুব পেয়ারা বসেছে। আমি বুঝতে পারছি না যে এখানে এত পেয়ারা কেন বিক্রি হচ্ছে, হয়তো পেয়ারার এখন ফলনটা হয়তো বেশি আছে। তো এখন অটোতে উঠে পড়বো। অটো জানো 12:50 পরিবর্তে একটাই ছাড়বে। এই গরমে না ওই 10 মিনিট ওয়েট করাটাও খুব ডিফিকাল্ট। আবার অটো ড্রাইভারের না একটু অসুস্থ ফিল করছিল, তারপরে না আমাদের অনেক হ্যারাসড হতে হয়েছে। উনি আমাদেরকে আবার অন্য একটা অটোতে ট্রান্সফার করে দিয়েছেন। আমাদেরও হ্যারাসমেন্ট হচ্ছে, ওনারও শরীর অসুস্থ লাগছে, মানে কী যে অবস্থা হয়েছে। চলো একটু জল খেয়ে নিই, আর আজকের মতন আমি ব্লগটা এখানেই রাখছি। বাড়িতে গিয়ে আমি আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি। আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে